প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ধরনের ফ্লো ট্রান্সমিটার ব্যবহার করা হয়, তার মধ্যে ভর্টেক্স ফ্লো ট্রান্সমিটার অন্যতম। বিভিন্ন ব্র্যান্ডের ভর্টেক্স ফ্লো ট্রান্সমিটার রয়েছে, তার মধ্যে সিমেন্স সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি একটু ফ্লো ট্রান্সমিটার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফ্লো ট্রান্সমিটার কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এবং কিভাবে এই ফ্লো ট্রান্সমিটারটা আমরা এমএস ট্রেক্স ফিল্ড কমিউনিকেটরের মাধ্যমে ক্যালিব্রেশন করতে পারি এবং বিভিন্ন প্যারামিটার সেট করতে পারি। তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা দেখেন যে আমাদের ভর্টেক্স ফ্লো ট্রান্সমিটার, যে ট্রান্সমিটারটা আমাদের প্রসেস লাইনে ব্যবহৃত হচ্ছে যে ওয়াটারের ফ্লো মেজারমেন্ট করার জন্য। তো অ্যাকোয়া ওয়াটার দেখেন, এই যে হলো যে সিমেন্সের ফ্লো ট্রান্সমিটার, মানে ভর্টেক্স ফ্লো ট্রান্সমিটার, এটা হলো তার নেম প্লেট। এটা আমরা পরিবর্তন করে এটা একটা সমস্যা হয়েছে, যার কারণে ডিসপ্লে চলে গেছে এবং আমরা এটা প্রসেস মেজারমেন্ট করতে পারতেছি না। তো এটা আমরা পরিবর্তন করে নতুন দ্বারা পরিবর্তন করে একটা নতুন ট্রান্সমিটার এখানে লাগাবো। তো প্রথমে আমরা কি করব, এটার অবশ্যই আপনারা জানেন যে পরিবর্তন করার আগে আমাদেরকে যে ডিসিএস কানেকশন আছে বা যে পিএলসি যে কানেকশন আছে, সেই কানেকশনটা আমাদেরকে অফ করতে হবে। তো আমরা টার্মিনালটা খুলে এখানে অফ করে দিচ্ছি। তো আমরা এই ট্রান্সমিটারটাকে যে আমরা মেজারমেন্ট করার জন্য যে আমাদের ফ্লো মেজার করে, যেটা হলো যে সিমেন্সের ট্রান্সমিটার, এবং এটা ক্যালিব্রেশন করতে হবে। এবং এই ক্যালিব্রেশনটা কিন্তু আপনারা ফিল্ডে লাগানোর পরেও বিভিন্ন ডাটা প্যারামিটার বা প্রসেস রিকোয়ারমেন্টের যে ডাটা প্যারামিটার এগুলো সেট করতে পারেন। আবার আপনারা দেখেন আমাদের ট্রান্সমিটারে মানে কেবল খোলা হয়ে গেছে, আমরা এখন ফ্লান্স থেকে এটা ওপেন করে নিব। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই ক্যালিব্রেশনটা কিন্তু আপনারা প্রসেসে লাগানোর পরে, মানে প্রসেস লাইনে লাগানোর পরে ক্যালিব্রেশন করতে পারেন। আবার আপনারা এটা ল্যাব আছে, যেটা ল্যাবরেটরি যেটা আছে, সেই ল্যাবরেটরি বা ইনস্ট্রুমেন্ট ল্যাব যেটা থাকে, সেই ল্যাবেও কিন্তু আপনারা ক্যালিব্রেশন করে বা প্যারামিটার সেট করে আপনারা জাস্ট খালি এটাকে সাইডে মানে ইনস্টল করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে এএসএম ট্রেক্স ফিল্ড কমিউনিকেটর আছে, সেটার মাধ্যমে কিভাবে আমরা প্যারামিটার সেট করতে পারি, ক্যালিব্রেশন করতে পারি, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা এটা প্রসেস লাইন থেকে ফ্লান্স থেকে আমরা আউট করে নিচ্ছি। আউট করে নেওয়ার পরে আমরা এটাকে আমরা এখানে নতুনটা দ্বারা আমরা এটা রিপ্লেস করবো আর কি। তো তার জন্য আমাদেরকে প্রথমে দেখেন আমার পুরাতন যে ট্রান্সমিটার আছে, পুরাতন ট্রান্সমিটারটা আমি খুলে ফেললাম। এখন আমাদের নতুন ট্রান্সমিটার আছে, সেই নতুন ট্রান্সমিটার আমরা এখন রেডি করি। তো এটা দেখেন আমি ল্যাবে আমি এটাকে ক্যালিব্রেশন করব। এটা কিন্তু আপনি ফিল্ডেও করতে পারেন। তো এটা হলো আমার নতুন ভর্টেক্স ফ্লো ট্রান্সমিটার, যার মাধ্যমে আমরা পুরাতনটাকে রিপ্লেস করব। তো এটা হলো তার নেম প্লেট বা অর্ডারিং কোড, যার মাধ্যমে আমরা অর্ডার করতে পারি, আপনারা এটা সবাই জানেন। তো প্রথমে আমরা যেহেতু আমরা ক্যালিব্রেশন করবো ল্যাবে, তখন অবশ্যই যদি আমরা হাত দিয়ে করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা 250 ওহমের রেজিস্ট্যান্স লাগবে এবং পাওয়ার সাপ্লাই ইউনিট লাগবে। কিন্তু আমি যদি এএমএস ট্রেক্স ফিল্ড কমিউনিকেটর দিয়ে করি, তাহলে কিন্তু আমার পাওয়ার সাপ্লাই প্লাস হলো যে 250 ওহমের রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু লাগবে না, আপনারা সবাই জানেন। তো আমি এটা এএমএস ট্রেক্সের মাধ্যমে করব, তাই আমি এটাকে টার্মিনাল যে খুলে নিয়ে আমরা এখানে দুইটা তার লাগাই নিচ্ছি। দুইটা তার লাগাচ্ছি এই জন্য যে আমি এখানে ট্রেক্স কমিউনিকেটরের যে নবটা আছে, নবটা আমি ডাইরেক্ট কানেকশন করতে পারবো না, এই জন্য আমরা দুইটা তার লাগিয়ে নিচ্ছি। তো তার লাগানোর পরে আমরা কি করব, যে এই যে ট্রেক্সের যে পজিটিভ টার্মিনাল পজিটিভে লাগাবো, নেগেটিভ টার্মিনাল আমরা নেগেটিভে লাগাবো। তারপরে আমরা এইখান থেকে পাওয়ার সাপ্লাই দেবো। তো অবশ্যই যখন আমরা টার্মিনাল সিলেক্ট করবো, ট্রেক্সের টার্মিনাল সিলেক্ট করবো, সেখানে হার্ড প্লাস পাওয়ার টার্মিনাল সিলেক্ট করতে হবে, কারণ আমরা ট্রান্সমিটারের পাওয়ারটা আমরা এই ট্রেক্স থেকে দেবো, এই জন্য আমাদেরকে হার্ড প্লাস পাওয়ার টার্মিনালটা আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন যে এই দেখেন আমি যে হার্ড প্লাস পাওয়ার টার্মিনালটা ইউজ করি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন হার্ড প্লাস পাওয়ার এই টার্মিনালে আমরা আমার যে কমিউনিকেশন যে নবটা আছে, সেই নবটা আমরা একটা কানেকশন করে দিলাম। এরপরে আমরা কি করি, যে আমরা কানেকশন কমপ্লিট হয়ে গেল। দেখেন আমার যে এখন যে ফিল্ড কমিউনিকেটর আছে, এই ফিল্ড কমিউনিকেটরে আমি টাচ করলাম। টাচ করার পরে এটা আমার যে কানেক্ট করার চেষ্টা করতেছি ট্রান্সমিটারের সাথে। তো এখন দেখেন যে এটা ওপেন হলো। এটা হওয়ার পর দেখেন এটা বলতেছে কি হার্ড করে করতে হবে, যেহেতু হার্ড সাপোর্ট দিতে আমরা হার্টে আমরা ক্লিক করলাম। হার্ট ক্লিক করার পরে দেখবো সেই ট্রেক্স মানে পাওয়ার আমরা এখান থেকে দিব কিনা, তারপর বলছে ট্রান্সমিটার কিনা, ট্রান্সমিটার দিলাম। আমার পজিশন হলে পজিশন দিয়ে ট্রান্সমিটার দিলে এবং এখান থেকে পাওয়ার দিব আমরা, তাই আমরা ইয়েস করছি যে আমরা ট্রেক্সের পাওয়ার দিই। দেখেন আমার ট্রান্সমিটারের পাওয়ারটা অন হয়ে গেছে, মানে কি এই ট্রান্সমিটারটা যে 24 ভোল্ট পাওয়ারটা কোথা থেকে পেলো, এটা ফিল্ড কমিউনিকেটর থেকে নিয়ে নিল। এখন দেখেন এটা লোড হচ্ছে, যে প্রসেস ডাটাগুলো লোড করতেছে, দেখেন হার্ড ডিটেক্ট করে ফেলছে। এখন দেখেন এটা চলে আসছে। এখন দেখেন যে ডাটাগুলো দেখাচ্ছে, এটা আমার দেখেন যে বিভিন্ন অপশন দেখাতেছে। এই অপশনে আমরা এখন আমাদের যে প্রসেস প্যারামিটার যেগুলো আছে, এই প্যারামিটারগুলো আমরা সেট করব।
অথবা ডিভাইস সেটআপে গেলাম, ডিভাইস সেটআপে যায় প্রসেস ভেরিয়েবল, দেখো প্রসেস ভেরিয়েবল দেখেন এখানে কিন্তু প্রসেসের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো দেখুন আমার লাইনের সাথে নাই, সবগুলো 0 দেখাচ্ছে এবং লুপ কারেন্ট দেখাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এটাকে সেট আপ করে চলেন, সেটা করে যারা বেসিক সেটআপে প্রবেশ করলাম। বেসিক সেটআপে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, ট্যাগ নাম্বার আছে। প্রথমে অপশনে ট্যাগ নাম্বার, ট্যাগ নাম্বারটা হলো যে মানে নাম্বারের মাধ্যমে আমরা এই এফটিটাকে আইডেন্টিফাই করতে পারবো, সেই ট্যাগ নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি। আপনার প্ল্যান্টে যে ট্যাগ নাম্বারটা থাকবে সেই ট্যাগ নাম্বারটা লিখে দেন। আমার প্ল্যান্টে যেটা যে নামে আমরা এটাকে আইডেন্টিফাই করি বা যার সাহায্যে আমরা এটা বুঝি যে এটা এই সেই ট্রান্সমিটার, সেই ট্যাগ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনার প্ল্যান্টে যেটা থাকে সেটা আপনি লিখে দিবেন, আমি সেটাকে লিখে দিচ্ছি। দেখেন তো এইখানে দেখেন যে একটা যে এইখানে যখন আমি যেহেতু বলছি কি অনলি 8 ক্যারেক্টার, মানে শুধু 8টা ক্যারেক্টার ইউজ করতে পারবো, তাই আমি এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি যে দিয়ে দিলাম আর কি, প্লাস ওকে পে করলাম। এরপরে পিভি ইউনিট, প্রসেস ভেরিয়েবলের যে ইউনিট, সেই ইউনিটটা দিতে হবে আমাদের হলো কেজি পার মিটার স্কোয়ার, আমি কেজি পার আওয়ার, কেজি পার আওয়ার দিলাম। যদি আপনার প্ল্যান্টে যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে হলো যে লোয়ার ভ্যালু, আপার ভ্যালু, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা দেখি যে আমার আপার ভ্যালুটা কত, আমাদের আপার ভ্যালু হলো 20,000 কেজি পার আওয়ার, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আপনার যেটা হবে সেটা আপনি দিবেন। এরপর লোয়ার ভ্যালুটা কত, লোয়ার ভ্যালুটা যে আমাদের 0, তাই 0 দিলাম। আপনার যে অন্য কোনো কিছু হয় তা সেটা আপনারা দিবেন। তো আমরা আপার ভ্যালু, লোয়ার ভ্যালু সেট করে দিলাম। তারপর নিচের দিকে নামি, নিচের দিকে নামার পরে দেখি যে আর কোনো প্যারামিটার আমাদের সেট করার দরকার আছে কিনা। তো আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে যে আমার যে রেঞ্জ সেট করা হয়ে গেল, আমার যে ডিভাইস ইনফরমেশন থেকে আমি দেখতে পারেন যে ট্রান্সমিটারটা কি মডেল কি, তারপরটা মানে ইয়েটা কি যেন বলা হয়, ইনস্টলেশন ডেটটা হলে কি যে ডেটটা দিলে আমরা বুঝতে পারবো কি যে কোন তারিখে আমরা এই যে ট্রান্সমিটারটা আছে, এই ট্রান্সমিটারটা যে আমরা ইনস্টল করছি, সেই ইনস্টল করা ডেটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কোন সালে এটা আমরা ডেটটাকে ইনস্টল করলাম, এবং তার বুঝতে পারবো যে মানে লাইফ টাইম কত গেল আর কি। তো এই ডেটা দিতেও পারেন আবার নাও পারেন। তো এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আরো নিশ্চয়ই দেখি যে কোনো ইনফরমেশন আর দেওয়ার মতো কিছু আছে কিনা। বাদ বাকি যে ইনফরমেশনগুলো আছে আমরা ডিফল্ট রাখবো। কারণ হলে কি যে তারপরে আমরা সেন্ড বাটনে ক্লিক, সেন্ড মানে কি করলে কি যে আমার যে ভ্যালু সেন্ড করছে, সেন্ড করলে আমার ট্রান্সমিটার চলে যায়, কারণ ভ্যালুটা সেন্ড মানে ট্রান্সমিটার সেন্ড হয়ে গেছে এবং অটোমেটিক রিটার্ন হলো। কারণ আমরা যখনই কোনো ভ্যালু সেন্ড করবো তখন কিন্তু ওই ডাটাটা আমার ওটাকে 0 চলে যাবে, ট্রান্সমিটার ভ্যালুটা 0 হবে। এরপরে আবার সে আবার অটোমেটিক কন্ট্রোলে আসবে। যদি এই ট্রান্সমিটার আমরা লোকালে যদি আমরা ক্যালিব্রেশন করি, তাহলে অবশ্যই কিন্তু আপনার যদি এই এফটির মাধ্যমে যে কোনো কন্ট্রোল ভাল্ব কন্ট্রোল করা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল ভাল্বটাকে আপনাকে ম্যানুয়াল মোডে নিয়ে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু যখন আপনি এফটিটা ক্যালিব্রেশন করে যখন আপনি ভ্যালুটা সেন্ড দিবেন, তখন ভ্যালুটা 0 হয়ে যাবে। 0 থেকে আবার সে তার নর্মাল ভ্যালুতে আসবে। যখন 0 হয়ে তখন কিন্তু ওই মুহূর্তে কিন্তু প্রসেসে হ্যাম্পার হতে পারে। তো আপনারা অবশ্যই যে সাইডে ক্যালিব্রেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্ট্রোল ভালভটাকে ম্যানুয়াল মোডে নিয়ে আপনাকে কিন্তু এফটিকে ক্যালিব্রেশন বা প্যারামিটার সেট করতে হবে। তো দেখেন আমার অন্যান্য সবগুলো প্যারামিটার সেট করা হয়ে গেছে, মানে আমার মোটামুটি যে এই যে আউটপুট কন্ডিশনটা অবশ্যই আপনাদেরকে যে এটা আউটপুট যে 420 মিলি অ্যাম্পিয়ার সেট করে নিতে হবে। এটা অটোমেটিক সেট থাকে, যদি আপনারা চেঞ্জ করে অন্য কিছু দিতেন সেটা আলাদা বিষয়, কিন্তু এটা অটোমেটিক 420 মিলি অ্যাম্পিয়ার সিলেক্ট করা থাকে। তো দেখেন যে এই ট্রান্সমিটারের যে প্যারামিটারগুলো আরো সেট করা দরকার, মানে যে প্যারামিটারগুলো সেট করা দরকার বা যেগুলো সেট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এক্সিট করতেছি। কারণ হচ্ছে কি যে এক্সিট করার পরে আমি এই ট্রান্সমিটারটা কি করবো, ট্রান্সমিটারটাকে আমরা লোকালে নিয়ে যাই আমরা সেট করব। তো দেখেন যে এখানে কিন্তু সেন্সরের বিভিন্ন ডাটা দেখাচ্ছে, বেশি ডিভাইস ইনফরমেশন থেকে দেখতে পারেন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখেন যে এই যে ট্রান্সমিটার, সেই ট্রান্সমিটারে যে আমার বিভিন্ন ওভারলুপ মানে যে ওভারভিউটা হচ্ছে কি যে ওভারভিউটা হলো যে প্যারামিটার সেট করছি বা লিনিয়ার বা স্কয়ার রুট অফ সল ক্যারেক্টারিস্টিক আপনাকে এই অপশন থেকে আপনি দেখতে পারবেন। তো যেহেতু আমার এটা সব প্যারামিটার সেট করা বা মোটামুটি ক্যালিব্রেশন বলতে আমরা বুঝাই সব প্যারামিটার সেট করা, এটা আর কি ক্যালিব্রেশন। তো অন্য যে প্যারামিটার সেট করলে আমরা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আউট করে নিচ্ছি। আউট করে নিয়ে আমরা এই ট্রান্সমিটারটাকে নিয়ে গিয়ে আমরা সাইডে ইনস্টল করব। তো দেখেন আমি যখনই এক্সিট করে দিয়েছি কিন্তু ট্রান্সমিটার পাওয়ার অফ হয়ে গেছে, কারণ ট্রান্সমিটার পাওয়ারটা আমি কিন্তু অবশ্যই টেক্সট থেকে দিয়েছিলাম, তাই এটা কিন্তু পাওয়ারটা অফ হয়ে গেছে। তো চলুন এখন আমরা এই ট্রান্সমিটারটা নিয়ে সাইডে যাই, সাইডে গিয়ে আমরা ইনস্টল করি। তো দেখেন আমরা সাইডে নিয়ে এসেছি, ট্রান্সমিটার সাইডে নিয়ে এসে গিয়ে আমরা বসিয়ে দিই। অবশ্যই আপনার বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার প্রসেস ইন এবং আউট এই দুটো যেন ঠিক থাকে, কারণ যে প্রসেস ইন আউট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সময় ভুল রেটিং দিতে পারে। তো এই জন্য আমরা প্রসেস ইন কোন দিকে প্রসেস আউট কোন দিকে ট্রান্সমিটার ডিরেকশন দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমরা এটাকে ইনস্টল করব। তো দেখেন আমরা ট্রান্সমিটার বসায় ফেলছি।
আমরা এখন এই জায়গাতে যে নাট বলগুলো টাইট দিব, টাইট দেওয়ার পরে আমরা এটাকে প্রসেস কানেকশন দিয়ে দেবো। কারণ হচ্ছে মেইন জিনিসটা হলো আমাদের যে ভ্যালুটা ঠিকমতো দেখায় কিনা, যে আমরা যে রিপ্লেস করলাম ট্রান্সমিটারটাকে, এই ট্রান্সমিটার ভ্যালুটা ঠিকমতো দেখায় কিনা এটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। তো দেখেন প্রথমে আমরা কি করলাম, আমাদের মানে নাট বল টাইট দেওয়ার কাজ শেষ। আমরা এখন যে পাওয়ার কেবলটা আছে, ডিসিএস থেকে যে পাওয়ার কেবলটা আসছে অথবা পিএলসি থেকে যে কেবলটা আসছে সেটাকে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। তো দেখেন আমরা কেবলটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমরা এখন যে কানেকশনগুলো দিয়ে দিই, আমরা অবশ্যই পজিটিভে নেগেটিভে নেগেটিভ দেবো। এটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ এটা যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা ট্রান্সমিটার গায়ে অবশ্যই কিন্তু লেখা আছে পজিটিভ মানে টার্মিনাল প্লাস নেগেটিভ লেখা আছে, সেই অনুযায়ী আমরা আমাদের যে পজিটিভ টার্মিনাল পজিটিভে নেগেটিভে নেগেটিভ আমাদের দিচ্ছি, আমরা নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দিলাম। এরপর আমরা পজিটিভ টার্মিনাল লাগানোর পরে দেখবো যে আমার এই ট্রান্সমিটারটা ডিসপ্লে ঠিক মতো আসছে কিনা, কারণ আগের ট্রান্সমিটারটা কি ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, ট্রান্সমিটিং পার্ট সব কিছু নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমরা কিছুই পজিটিভ মেজারমেন্ট করতে পারতেছিলাম না। তো দেখেন যে আমার এখানে ট্রান্সমিটারের যে কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখি যে ট্রান্সমিটারে ডিসপ্লে আসছে কিনা এবং সেই অনুযায়ী ভ্যালু দেখাচ্ছে কিনা, ডিসিসি ভ্যালুটা শো করতে গেছে কিনা। দেখেন আমার ভ্যালুটা মানে এখানে ডিসপ্লে চলে আসছে এবং জিরো ভ্যালু দেখাচ্ছে, কারণ আমার প্রসেস এখন বন্ধ, তারপর জিরো ভ্যালু দেখাচ্ছে এবং আমি এটা প্রসেসের কথা বলছি, সবকিছু ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.